আমাদের বাঙালিদের কাছে ওজন কমানো মানেই হলো সবার আগে ভাত বন্ধ করা। আমরা ভাবি ভাত খেলেই মোটা হব, তাই আমরা ইন্টারনেট দেখে খাওয়া দাওয়া কমিয়ে দিই, রাত্রে রুটি খাই আর সারাদিন খিদের জ্বালায় ছটফট করি। প্রথম 1 মাস হয়তো 2-3 কেজি ওজন কমেও যায়, কিন্তু তারপর তারপর আর ওজন কমে না, চুল পড়তে শুরু করে। আর যেদিন আবার ভাত খাওয়া শুরু করেন, ওজন ডবল স্পিডে ফিরে আসে। কেন হয় এটা? কারণ আপনি আপনার শরীরের অপারেটিং সিস্টেম বা মেটাবলিজমকে না বুঝেই হ্যাক করার চেষ্টা করছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে কোনো ডায়েট চার্ট দেবো না, কারণ 20 বছরের কলেজের ছাত্র আর 45 বছরের গৃহবধূর ডায়েট কখনো এক হতে পারে না। আজ আমি আপনাকে শেখাবো ওয়েট লস সায়েন্স, যাতে ভিডিওটা শেষ হওয়ার পর আপনি আপনার নিজের ডায়েট চার্ট নিজেই বানাতে পারেন। ভাত মাছ খেয়েও কিভাবে ফ্যাট লস করা যায় সেই সিক্রেটটা আজ রিভিল করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ট্রিভিয়া। আমি সুমন, আপনার হেলদি থাকার জার্নির ফার্মাসিস্ট ফ্রেন্ড। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই সবচেয়ে বড় এবং বিপজ্জনক মিথটা ভাঙি, কম খেলে রোগা হওয়া যায়। আমরা অনেকেই ভাবি আজ থেকে ভাত বন্ধ, শুধু শশা আর জল খাবো। আমাদের শরীর বোকা নয়, আমাদের শরীর হলো বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স সার্ভাইভাল মেশিন। আমাদের শরীরের একটা নির্দিষ্ট এনার্জি দরকার হয় শুধু বেঁচে থাকার জন্য, কোনো কাজ না করলেও। আপনার হার্ট পাম্প করতে, ফুসফুস চালাতে, ব্রেনকে সচল রাখতে এবং শরীরের তাপমাত্রা ঠিক রাখতে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় বিএমআর, মানে বেসাল মেটাবলিক রেট। একজন পূর্ণবয়স্ক মানুষের গড়ে 1200 থেকে 1500 ক্যালোরি লাগে শুধু এই বেসিক কাজগুলো করার জন্য। এখন ধরুন রোগা হওয়ার লোভে আপনি হঠাৎ করে খাওয়া কমিয়ে 800 ক্যালোরি খাওয়া শুরু করলেন। আপনি ভাবছেন বাকি এনার্জিটা আপনার শরীর পেটের চর্বি গলিয়ে নেবে। ভুল, মারাত্মক ভুল। আপনার শরীর ভাববে বাইরে মনে হয় দুর্ভিক্ষ চলছে, খাবার পাওয়া যাচ্ছে না। তখন শরীর নিজেকে বাঁচাতে এমার্জেন্সি পাওয়ার সেভিং মোডে নিয়ে চলে যাবে। ঠিক যেমন চার্জ কমে গেলে আপনার ফোন ব্রাইটনেস কমিয়ে দেয়, শরীর তখন কি করবে জানেন? মেটাবলিজম স্লো ডাউন করবে। শরীর তার খরচা কমিয়ে দেবে, মানে আগে যে কাজ করতে তার 100 এনার্জি লাগতো, এখন সে সেটা 60-এ করার চেষ্টা করবে। ফলে আপনি সারাদিন ক্লান্ত থাকবেন, ঝিমুনি আসবে। নাম্বার 2, ফ্যাট গলানো কঠিন এবং সময় সাপেক্ষ। তাই ইমার্জেন্সিতে শরীর ফ্যাট না গলিয়ে আপনার মাসেল বা পেশি গলিয়ে এনার্জি তৈরি করবে। মনে রাখবেন, মাসেল হলো আপনার শরীরের ইঞ্জিন, যা ক্যালোরি বার্ন করে। আপনি না খেয়ে সেই ইঞ্জিনটাই নষ্ট করে ফেলছেন। নাম্বার 3, শরীরের কাছে চুল, নখ বা গ্লোয়িং স্কিন হলো বিলাসিতা, তাই সে সেগুলোতে নিউট্রিশন পাঠানো বন্ধ করে দেবে। ফলে চুল ঝরবে, স্কিন খসখসে হয়ে যাবে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো যখন আপনি আবার স্বাভাবিক খাওয়া শুরু করবেন, কারণ না খেয়ে সারা জীবন থাকাটা সম্ভব নয়, তখন আপনার মেটাবলিজম অলরেডি স্লো হয়ে গেছে। ফলে আগে যে ভাতটা খেয়ে আপনার ওজন বাড়তো না, এখন সেই একই পরিমাণ ভাত খেয়ে আপনার ওজন ডবল স্পিডে বাড়বে। একে বলে ইয়ো ইয়ো এফেক্ট। অর্থাৎ কম খেয়ে আপনি রোগা হচ্ছেন না, আপনি নিজেকে উইক এবং মেটাবলিক্যালি ড্যামেজড করছেন। দ্বিতীয় মিথ শুনুন, ভাত বা রুটি দুটোই আলটিমেটলি কার্বোহাইড্রেট, যা পেটে গিয়ে গ্লুকোজ বা সুগারে পরিণত হয়। ভাত ভিলেন নয়, সমস্যা ভাতে নয়, সমস্যা হলো পরিমাণে এবং কম্বিনেশনে। আমরা বাঙালিরা ভাত খাওয়ার সময় একটা মারাত্মক ক্রাইম করি। আমরা ভাতের সাথে কি খাই? আলু ভাজা, আলু পোস্ত, আলুর দম। ভাত মানে হচ্ছে কার্ব প্লাস আলু, সেটাও কার্ব, ইজিক্যাল টু সুগার বম্ব। যখন আপনি এক থালা ভাত শুধু সামান্য ডাল বা আলুর সাথে খান, তখন রক্তে গ্লুকোজ রকেটের গতিতে বাড়ে। আর এই সুগার কন্ট্রোল করতে শরীর ইনসুলিন হরমোন রিলিজ করে। মনে রাখবেন, ইনসুলিন হলো ফ্যাট স্টোরেজ হরমোন। রক্তে ইনসুলিন বেশি থাকা মানেই শরীর ফ্যাট জমাবে। কিন্তু সায়েন্স বলছে আপনি এই ভাতকেই হেলদি করতে পারেন। কিভাবে? ভাতকে কখনো ল্যাংটো খাবেন না, ভাতকে জামা কাপড় পরান। এখানে জামা কাপড় মানে হলো ফাইবার বা সবজি, এবং প্রোটিন মানে মাছ, ডিম, ডাল। যখন আপনি ভাতের সাথে প্রচুর শাকসবজি এবং মাছ খান, তখন ওই ফাইবারগুলো ভাতের গ্লুকোজকে রক্তে মিশতে বাধা দেয়। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় গ্লাইসেমিক লোড কমানো। সহজ উদাহরণ দিই, শুধু এক থালা ভাত ইজিক্যাল টু রক্তে সুগারের বন্যা, মানে ফ্যাট স্টোরেজ। অর্ধেক ভাত প্লাস 1 বাটি সবজি প্লাস 1 বাটি ডাল প্লাস 1 পিস মাছ, তার মানে হলো ধীর গতিতে এনার্জি রিলিজ, মানে ফ্যাট বার্নিং। তাই আজ থেকে ভাত বন্ধ নয়, ভাতের পরিমাণটা একটু কমান, আর তার জায়গায় সবজি আর ডাল বাড়ান। প্লেটে ভাতের পাহাড় তৈরি করবেন না। আপনি ভাত খেয়েও 6 প্যাক অ্যাপ বানাতে পারেন, যদি আপনি জানেন ভাতের পার্টনার কে হবে। তাহলে ওজন কমাবেন কিভাবে? শুধু না খেয়ে? একদম না। ওজন কমানোটা কোনো ম্যাজিক নয়, এটা একটা অঙ্ক। আমাদের শরীর মোট 4 ভাবে ক্যালোরি খরচ বা বার্ন করে। সমস্যা হলো আমরা ভুল জায়গায় ইনভেস্ট করছি। এই চার্টটা ভালো করে দেখুন। নাম্বার 1, বিএমআর মানে বেসাল মেটাবলিক রেট, 70%। আপনার প্রতিদিনের খরচের 70 ভাগই হলো বিএমআর। এটা হলো সেই এনার্জি যা আপনার শরীর খরচ করে শুধু আপনাকে বাঁচিয়ে রাখার জন্য। আপনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখনও আপনার হার্ট চলছে, কিডনি ফিল্টার করছে, ব্রেন কাজ করছে। এটাকে আপনি আপনার শরীরের ভাড়া বা রেন্ট ভাবতে পারেন। এখন প্রশ্ন হলো এটাকে বাড়াবেন কিভাবে? উত্তর হলো মাসল বা পেশি। ফ্যাট হলো অলস টিস্যু, সে কোনো এনার্জি খরচ করে না, কিন্তু মাসল হলো অ্যাক্টিভ টিস্যু।
যার শরীরে মাসেল যত বেশি তার ইঞ্জিন তত বড়। সে চুপ করে বসে থাকলেও তার শরীর বেশি ক্যালোরি পোড়ায়। তাই ওয়েট লস করতে চাইলে প্রোটিন খেয়ে মাসেল বাঁচান, না খেয়ে মাসেল গলাবেন না। নাম্বার 2, নিট নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস 15%। এটাই হলো গেম চেঞ্জার। বেশিরভাগ মানুষ এখানেই ফেল করে। নিট মানে হলো জিম ছাড়া সারাদিন আপনি যা যা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন সেইগুলো। সিঁড়ি দিয়ে ওঠা, ঘর মোছা, দাঁড়িয়ে কথা বলা, এমনকি আমি যে এই যে হাত নেড়ে কথা বলছি, সবই নিট। একজন মানুষ যে 1 ঘন্টা জিমে গিয়ে বাকি 23 ঘন্টা সোফায় বসে থাকে, তার চেয়ে সেই গৃহবধূ বেশি ক্যালোরি বার্ন করেন যিনি জিমে যান না কিন্তু সারাদিন বাড়িতে কাজ করেন। আমরা ভাবি 1 ঘন্টা হাঁটাই যথেষ্ট, কিন্তু ফার্মাসিস্ট হিসেবে বলছি বাকি 23 ঘন্টা যদি আপনি স্ট্যাচু হয়ে বসে থাকেন তাহলে ওই 1 ঘন্টার কোনো লাভ নেই। নাম্বার 3, টিইএফ থার্মিক ইফেক্ট অফ ফুড 10%। খাবার হজম করতেও শরীরের এনার্জি লাগে, একে বলে খাবারের ট্যাক্স। মজার ব্যাপার হলো কার্বোহাইড্রেট মানে ভাত বা রুটি এগুলো হজম করতে খরচ হয় মাত্র 5 থেকে 10% এনার্জি। ফ্যাট মানে তেল বা ঘি এগুলো হজম করতে লাগে মাত্র 0.3%। কিন্তু প্রোটিন মানে মাছ, মাংস, ডাল এগুলো হজম করতে শরীরে সবচেয়ে বেশি কষ্ট হয়। প্রায় 20 থেকে 30% এনার্জি খরচ হয়ে যায়। মানে আপনি যদি 100 ক্যালোরির প্রোটিন খান, শরীর সেটা হজম করতেই 30 ক্যালোরি খরচ করে ফেলবে। তাই ডাল, মাছ, ডিম বেশি খেলে আপনি শুয়ে শুয়েও ক্যালোরি বার্ন করছেন। নাম্বার 4, ইট এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস 5%। আর সবশেষে আসে এক্সারসাইজ বা জিম, মাত্র 5%। আমরা এই 5% নিয়েই পাগল হই, অথচ বাকি 95% মানে বিএমআর প্লাস নিট প্লাস টিএফ এগুলো ইগনোর করছি। সঠিক ওয়েট লস স্ট্র্যাটেজি হলো প্রোটিন খেয়ে বিএমআর আর টিএফ বাড়ানো, আর সারাদিন অ্যাক্টিভ থেকে নিট বাড়ানো। জিম না করলেও চলবে, কিন্তু অ্যাক্টিভ না থাকলে চলবে না। থিওরি অনেক হলো, এবার প্র্যাকটিক্যাল। কাল দুপুরে যখন খেতে বসবেন আপনার থালাটা দেখতে কেমন হবে? সবার শরীরের চাহিদা আলাদা আলাদা, তাই কোনো ফিক্সড ডায়েট চার্ট কাজ করে না। আমি আপনাদের দিচ্ছি বং ট্রিভিয়া প্লেট মেথড। আপনার গোল থালাটাকে ঘড়ির কাঁটার মতো 3 ভাগে ভাগ করুন। নাম্বার 1, থালার অর্ধেকটা ভর্তি করুন সবজি দিয়ে, শাক, শশা, লাউ, কুমড়ো, বাঁধাকপি, যা ইচ্ছা। আলু নয় কিন্তু। কেন? কারণ সবজিতে ক্যালোরি নেই বললেই চলে, কিন্তু ভলিউম অনেক। এটা আপনার ব্রেনকে বোঝাবে যে আপনি অনেক খেয়েছেন, মানে ভিজুয়াল স্যাটিসফ্যাকশন। সবচেয়ে বড় কথা, এই সবজির ফাইবার আপনার পেটে একটা নেট বা জাল তৈরি করে, যা আপনার ভাত বা রুটির সুগারকে রক্তে মিশতে বাধা দেয়। নাম্বার 2, 25%, প্রোটিন দ্য কিং। বাকি অর্ধেকের অর্ধেকটা হবে প্রোটিন, মাছ, মাংস, ডিম বা সোয়াবিন বা পনির বা ডাল। প্রোটিন না থাকলে আপনার 2 ঘন্টা পরেই আবার খিদে পাবে। প্রোটিন খেলে পেট ভরা থাকে এবং মেটাবলিজম বাড়ে। নাম্বার 3, আর বাকি যেটুকু জায়গা পড়ে থাকলো সেখানে দিন আপনার প্রিয় ভাত বা রুটি। দেখুন, আমি ভাত বন্ধ করতে বলিনি, আমি ভাতের প্রমোশন কমিয়ে দিয়েছি। আগে ভাত ছিল সিনেমার হিরো, মানে পুরো থালা জুড়ে। এখন ভাত হলো সাইড চরিত্র, মানে সাইড অ্যাক্টার। ভাতের কাজ এখন শুধু এনার্জি দেওয়া, পেট ভরানো নয়। পেট ভরাবে কে? সবজি আর ডাল। এই প্লেট মেথডটা ফলো করার পর নিজের শরীরকে রিড করুন। সিগন্যাল 1, যদি খাওয়ার 1-2 ঘন্টা পরেই আপনার খিদে পায় বা মিষ্টি খেতে ইচ্ছে করে, তার মানে প্লেটে প্রোটিন বা ফাইবার কম ছিল। পরের দিন ডাল বা সবজি বাড়ান। নাম্বার 2, যদি খাওয়ার পর আপনার প্রচণ্ড ঘুম পায়, চোখ খুলে রাখতে পারছেন না, যাকে আমরা ভাত ঘুম বলি, তার মানে কার্বোহাইড্রেট বা ভাত বেশি হয়ে গেছে, ইনসুলিন স্পাইক করেছে। পরের দিন ভাত একটু কমিয়ে সবজি বাড়ান। আপনাকে কোনো ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে না, আপনার শরীরই আপনাকে বলে দেবে তার কি দরকার। শুধু সিগন্যালগুলো বুঝতে শিখুন। ভিডিও শেষে আমি আপনাদের 4টা গোল্ডেন রুল বলে দিচ্ছি। এটা কোনো সাধারণ টিপস নয়, এটা ওজন কমানোর সায়েন্স, যা বিশ্বের সবচেয়ে সুস্থ মানুষেরা মেনে চলেন। নাম্বার 1, অনেকে ডায়েটকে জেল খাটার মতো মনে করেন। ভাবেন আর কটা দিন কষ্ট করে সেদ্ধ খেয়ে নিই, 5 কেজি কমলেই আবার বিরিয়ানি খাবো। এটা ভুল অ্যাপ্রোচ। ডায়েট মানে না খেয়ে থাকা নয়। ডায়েট শব্দটা এসেছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ হলো ওয়ে অফ লাইফ বা জীবনযাত্রার ধরন। যে কোনো ডায়েট শুরু করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, আজ আমি ওজন কমানোর জন্য যা করছি, মানে না খেয়ে থাকা, শুধু জুস খাওয়া, সেটা কি আমি আগামী 10 বছর চালিয়ে যেতে পারবো? যদি উত্তর না হয়, তবে সেটা আজই বন্ধ করুন। ওজন কমানোটা কোনো সাময়িক প্রজেক্ট নয়, এটা সারা জীবনের অভ্যাস। তাই এমন খাবার খান যা আপনি এনজয় করেন। জোর করে বিস্বাদ খাবার খেয়ে শরীর কমবে ঠিকই, কিন্তু মন ভেঙে যাবে, আর মন ভেঙে গেলে সেই ডায়েট বেশি দিন টেকে না। নাম্বার 2, আমরা বাঙালিরা সাধারণত ততক্ষণ খাই যতক্ষণ না আমাদের মনে হয় পেটটা ফেটে যাবে। কিন্তু জাপানের ওকিনাওয়া মানে ব্লু জোনস, সেখানকার মানুষেরা 100 বছর সুস্থভাবে বাঁচে, কারণ তারা একটা নিয়ম মানে, যাকে বলা হয় হারাহাচিবু। এর অর্থ হলো পেট 80% ভরলেই খাওয়া বন্ধ করা। পেট ভরে খাবেন না, খাওয়ার পর একটু জায়গা ফাঁকা রাখুন। আমাদের পেট থেকে ব্রেনে আমি ফুল এই সিগন্যালটা যেতে 20 মিনিট সময় লাগে। তাই আপনি যখন ভাবছেন আপনার পেট ভরেনি, আসলে ততক্ষণে সেটা ভরে গেছে। এই 80% রুল ফলো করলে আপনার শরীরের আলস্য আসবে না,
আর মেটাবলিজম সুপারফাস্ট কাজ করবে। জাপানিরা কিভাবে 100 বছর বেঁচে থাকেন এবং ফেমাস ব্লু জোন স্টাডি কি বলছে লংজিভিটির উপরে, সেটা নিয়ে আমি আগের এই ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওর পরে আপনি ওই ভিডিওটাও চেক আউট করতে পারেন। নাম্বার 3, রোজ সকালে উঠে ওজন মাপার মেশিনে দাঁড়াবেন না। এই মেশিনটা আপনাকে পুরো সত্যিটা বলে না। আপনি যদি প্রোটিন খেয়ে বা হেঁটে ওজন কমান, তাহলে আপনার শরীরের ফ্যাট কমবে কিন্তু মাসেল বাড়বে। আর মাসেল বা পেশির ওজন ফ্যাটের চেয়ে বেশি। তাই দেখবেন ওজন মেশিনে কাঁটাটা একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে দেখবেন আপনার পুরনো জিন্সটা কোমরে ঢিলে হচ্ছে। এটাই আসল জয়। একেই বলে ইঞ্চ লস। ওজন মেশিনের দিকে না তাকিয়ে বডি শেপের দিকে তাকান। শর্টকাট থেকে সাবধান। ইন্টারনেটে দেখবেন অনেক অ্যাড, 7 দিনে 10 কেজি কমানোর ডিটক্স টি বা ফ্যাট বার্নার পিল। একজন ফার্মাসিস্ট হিসেবে আপনাদের রিকোয়েস্ট করছি, এই ফাঁদে পা দেবেন না। পৃথিবীতে এমন কোনো পিল নেই যা ফ্যাট বার্ন করতে পারে। এই ওষুধগুলো আপনার লিভার এবং কিডনির ক্ষতি করবে, আর ডিটক্স টি আপনার অন্ত্রের বা গাটের স্বাভাবিক ক্ষমতা নষ্ট করে দেবে। ওজন কমানোর কোনো শর্টকাট নেই, বিজ্ঞানই একমাত্র পথ। আপনার শরীর ইউনিক, তাই পাশের বাড়ির কারোর ডায়েট চার্ট অন্ধের মতো কপি করবেন না। আজ যে প্লেট মেথড শেখালাম সেটা দিয়ে নিজের ডায়েট নিজেই ডিজাইন করুন। আর একটা শেষে অনুরোধ, এই ভিডিওটা আপনার ফ্যামিলি গ্রুপে শেয়ার করুন। ভুল ডায়েট বা না খেয়ে থাকার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, তাদের সঠিক বিজ্ঞানটা জানতে সাহায্য করুন। আমি আপনাদের পাশে আছি। আমি একজন ফার্মাসিস্ট, আর আমার মোটো হলো মেকিং হেলথ সিম্পল ফর এভরিওয়ান। আপনারা যদি আপনাদের রেগুলার ব্যবহারের জন্য 100% খাঁটি এবং সঠিক কোয়ালিটি জেনেরিক মেডিসিন কিনতে চান, অথবা আপনার প্রেসক্রিপশন এবং স্বাস্থ্য নিয়ে কোনো রকম সন্দেহ বা প্রশ্ন থাকে, তবে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি এখনই ফিল আপ করুন। সুস্থ থাকুন, সঠিক পরিমাণে খাবার খান। ধন্যবাদ।